আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ভেনেজুয়েলার তেল শিল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্ধার পরিকল্পনা ও পর্দার আড়ালের বাস্তবতা। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা আজ এক ধ্বংসস্তূপ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরে যাবে এবং দেশটিতে নষ্ট হয়ে যাওয়া তেল পরিকাঠামো পুনর্গঠনে শত শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। কিন্তু এই উদ্ধার কি আসলেই ভেনেজুয়েলার মানুষদের জন্যে, নাকি এটি কেবল মার্কিন জ্বালানি সাম্রাজ্যের এক নগ্ন বিস্তার? কেন ভেনেজুয়েলার উপর ট্রাম্পের নজর? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভেনেজুয়েলার তেলের গুরুত্ব অপরিসীম। মার্কিন শোধনাগারগুলো মূলত ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত হেভি ক্রুড অয়েল শোধনের উপযোগী করে তৈরি। দীর্ঘকালীন নিষেধাজ্ঞার কারণে এই তেল না পেয়ে যুক্তরাষ্ট্রের ডিজেল ও পিস উৎপাদন ব্যাহত হচ্ছিল। ট্রাম্পের ভাষায়, আমেরিকান প্রতিভা দিয়ে ভেনেজুয়েলার তেল শিল্প গড়া হয়েছিল, যা সমাজতান্ত্রিক সরকার চুরি করেছে। এখন আমরা তা ফেরত নেব। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাহায্যের নামে কি সার্বভৌমত্ব হরণ নয় কি? তবে ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের প্রধান যুক্তি হল, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে দেশ পরিচালনায় দায়িত্ব নেওয়াকে অনেক বিশেষজ্ঞ আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। বিশেষ করে তেল যখন রাজনৈতিক হাতিয়ার। ট্রাম্পের ঘোষণা এবং আমরা এখন যে তেল ব্যবসায় আছি এবং স্পষ্ট করে দেয় যে মানবিক সংকট বা গণতন্ত্র রক্ষা নয়, বরং তেলের উপর নিয়ন্ত্রণই এটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল। ইরাক ও আফগানিস্তানের ছায়া দেখে সমালোচকরা ভয় পাচ্ছেন। বিশেষ করে ইরাক বা লিবিয়ার মতো ভেনেজুয়েলাও কি দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে ধাবিত হবে? মার্কিন কোম্পানিগুলো হয়তো তেল তুলে নিয়ে যাবে, কিন্তু ভেনেজুয়েলার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কি আদৌ হবে? চরম অনিশ্চয়তা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার তেল উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং 5 থেকে 10 বছর সময় লাগবে। ট্রাম্পের দাবি অনুযায়ী দ্রুত অর্থ উপার্জন করা আদতে অসম্ভব। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে একটি লাভজনক ব্যবসায়িক প্রকল্প হিসেবে দেখছেন। এই দুইয়ের মাঝে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অন্ধকার। ইতিহাস সাক্ষী দেয়, এটি কি কোনো রাষ্ট্রের মুক্তি ছিল, নাকি তেলের জন্য একটি অপেরা ছিল? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের